চলো বন্ধুরা, আজকের পেঁয়াজ কাটতে কাটতে জেনে নিই পেঁয়াজের কী কী উপকারিতা। পেঁয়াজের উপকারিতা তো আমরা সবাই জানি। প্রথম হচ্ছে পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা কি করে বলো তো? উচ্চ রক্তচাপ কমায়। এক টুকরো করে ভাত পাতে কাঁচা পেঁয়াজ খেলে কি হয় বলো তো? উচ্চ রক্তচাপ তো কমায়, প্লাস যাদের ডায়াবেটিক রক্তে সুগারের মাত্রাটা কমায়, মানে শর্করা নিয়ন্ত্রণ করে। আর একটা জিনিস আছে জানো, পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে বা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্যালাড হিসেবে পেঁয়াজটা অবশ্যই খাবে। আর পেঁয়াজে থাকা ফাইবার আছে, পেঁয়াজে ফাইবার আছে, যার জন্য কি করে? হজম প্রক্রিয়া উন্নতি করে। আর একটা, এটা তো আমরা সবাই জানি, প্রচলিত কথা, পেঁয়াজের রসে সালফার আছে। সালফার থাকার জন্য পেঁয়াজ চুল বড় করে, গ্রোথ বাড়ায়, চুল পড়া বন্ধ করে। তো এটা পেঁয়াজ কিন্তু খাওয়া খুব জরুরি। আর একটা হচ্ছে কি বলো তো, পেঁয়াজ বিভিন্ন তরকারিতে দিয়ে খাবেন। খাবেন না কেন? পেঁয়াজ অবশ্যই খাবেন। পেঁয়াজ ক্যান্সার প্রতিরোধক, জানেন তো? পেঁয়াজ ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। কাঁচা হোক, রান্না করা হোক, অবশ্যই পেঁয়াজ খাবেন। পেঁয়াজ তাই আজকের আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা। এই পেঁয়াজটা কি করবো বলুন তো? চলুন দেখি কি করি। সবেতেই লাগে, আমি তো সব তরকারিতেই মোটামুটি অল্প করে পেঁয়াজ দিই। পেঁয়াজ খাওয়া একটুও খারাপ নয়, ভীষণ ভালো। কাঁচা পেঁয়াজের রস আমরা চুলের ট্রিটমেন্ট করি, কাঁচা পেঁয়াজের রস। এইখানে না সাউথের দিকে ছোট্ট ছোট্ট পেঁয়াজ পাওয়া যায়, যেটা আমরা পশ্চিমবঙ্গের লোকেরা বলি যে ছাঁচি পেঁয়াজ। এই ছাঁচি পেঁয়াজটা এখানে খুব পাওয়া যায়, কিন্তু মারাত্মকভাবে আর কি বলুন তো, ছাড়ানো খুব কষ্টকর। তাই জন্য আমি বড় পেঁয়াজই এনেছি। পেঁয়াজটা কেটে নিলাম, জানেন, একটু মাংসই দেবো, একটু মাংস বানাবো। চলুন, চিকেন, মাংস মানে কি চিকেন, চলুন দেখুন করে একদম হালকা করে চিকেন বানাবো। স্টুও নয়, আবার চিকেন কারিও নয়, এরম টাইপের আর কি। স্টুয়ের দিকটাই বেশি ঘেঁষা, একটু কষা কষা করে করব। তাই জন্য একটু অল্প তেল দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। চিকেনটা ফ্রিজে ছিল, তাই কড়াইতে দিয়ে দিলাম। একটু হলুদ আর লেবুর রস মাখিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। যেটুকু গ্রেভি হবে ওই পেঁয়াজেতে আদা, রসুন, লঙ্কা সবই দিয়ে দিয়েছি, হালকা করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস, এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটা জানো আমি শিখেছি আসাম থেকে। আসামের ওরা কি করে, মানে আসামের মানুষজনরা, ওনারা কি করেন, ওনারা একটু পেঁয়াজ বেশি দিয়ে গ্রেভিটা করেন, ভারী টেস্টি হয়, খুব সুন্দর খেতে হয়। তো আমিও সেইভাবে শিখে গেছি। বেশি পেঁয়াজ খাওয়া যে সব সময় ভালো তাও নয়, অনেক সময় বেশি পেঁয়াজ খেলে হজম শক্তিতে বাধা সৃষ্টি করতে পারে।